তোমরা যারা কোরআনুল কারীমের প্রথম সবক গ্রহণ করবা তারা মেহেরবানি করে কোরআন শরীফ খুলে ইনশাআল্লাহ ওদেরকে একটু ম্যানেজ করে একটু কোরআন শরীফ একটু বলে দেন। তোমরা একটু কোরআন শরীফ গুলো খুলো, একটু সূরাতুল ফাতিহা বের করি। তোমরা সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে তোমাদের কোরআনুল কারীমের প্রথম সবক দিচ্ছি, এরপর থেকে ইনশাআল্লাহ উস্তাদদের কাছ থেকে ধারাবাহিক তোমরা কোরআনুল কারীমের নাজেরা সবক চালু রাখবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। দেখ আমি পড়ে দেবো, একটু আমি শুধু পড়ে দিই না, পড়াই দেবো না, পড়াই সাদাকাল্লাহুল আযীম। তোমরা সকলে কোরআনুল কারীম বন্ধ রাখি ইনশাআল্লাহ। এরপর থেকে ধারাবাহিক আজকে তোমাদের প্রথম সবক দেওয়া হলো, এরপর থেকে ধারাবাহিক উস্তাদদের কাছ থেকে ইনশাআল্লাহ পড়ে নিবা। আমি সূরাতুল বাকারা এর থেকে আরো দু একটা আয়াত তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা শুনো ইনশাআল্লাহ, দেখে দেখে ধরো।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের পড়তে হবে না, তোমাদের পড়তে হবে না, তোমরা শোনো, তোমরা দেখে দেখে ধরো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال تعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল ইয়ামিন আল ইসলামিয়া মাদ্রাসার আজকের এই কুরআনুল কারীম এর সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান হিসেবে পাঠিয়েছেন এবং কুরআনুল কারীমের ধারক বাহক হিসেবে আমরা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম এটা আমাদের একটি বড় সংবিধান। যদিও আমাদের এই রাষ্ট্র এটাকে স্বীকৃতি নাও দেয়, কিন্তু মুসলমানদের অন্তরে কুরআনুল কারীমই সংবিধান। কুরআনুল কারীমের এই সংবিধানের চেয়ে পৃথিবীর কোন মানব রচিত সংবিধান একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য ওই সংবিধান গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় মানব জাতির হেদায়াত এবং মুক্তির পথগুলো কোথায়, কিভাবে, কোন সিস্টেমে আছে, কুরআনুল কারীমে সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীম এর তেলাওয়াত এটা এমন একটা মাধুর্যপূর্ণ তেলাওয়াত, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই তো কুরআনুল কারীম নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম নিজে তেলাওয়াত করতেন এবং হাদিসে এসেছে রমজান মাস যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসা যাওয়া করতেন। জিবরাইল আমিনকে বলতেন, জিবরাইল তুমি আমাকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাও। জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিবরাইল আমিনকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, সম্মানিত মুহতারাম উপস্থিতি, কুরআনুল কারীমের তেলাওয়াত বাস্তবিক পক্ষে হৃদয়কে আন্দোলিত করে উঠায়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী
স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারীম নাযিল হয়েছে, তা সত্ত্বেও কোরআনুল কারীম নবীজি যখন তেলাওয়াত করতেন, এত দীর্ঘ সময় নবীজির রাতের আমল সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল গুলো করতেন, আমি দেখেছি এত বেশি এত দীর্ঘ রুকু করতেন, এত দীর্ঘ সময় কিয়াম করতেন। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পায়ের দিকে লক্ষ্য করেছি, দেখেছি দাঁড়িয়ে থাকার কারণে নবীজির পা মুবারক ফুলে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার মুখ থেকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। প্রিয় হাজরিন, যার প্রতি কোরআনুল কারীমটাই নাযিল হয়েছে, তার কোরআনুল কারীমের প্রতি এতটা আবেগ, এতটা উচ্ছ্বাসিত ভালোবাসা, এতটা হৃদয় জাগানিয়া যেই আকর্ষণ কোরআনুল কারীমের, এটা বলার অপেক্ষা রাখে না একদমই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআনুল কারীম শোনাও। নবীজিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনার প্রতি না কোরআনুল কারীম নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কিভাবে তেলাওয়াত করি? তারপর ও জোরাজোরি সত্ত্বেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। সূরাতুন নিসায়ের তেলাওয়াত শুরু করেছেন। সূরাতুন নিসায়ের তেলাওয়াত শেষ করতে করতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাতে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এই পৃষ্ঠার শেষ আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে খুবই অশ্রুসিক্ত হচ্ছেন, চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হচ্ছে। প্রিয় হাজরিন, কোরআনুল কারীম এর তেলাওয়াতের ব্যাপারে, একজন হাফেজের ব্যাপারে, একজন বাস্তবিক পক্ষেই কোরআনুল কারীমের সত্যিকার অর্থে যদি আমরা হাফেজ হতে পারি, আমাদের এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি একজন কোরআনুল কারীমের হাফেজ তৈরি করতে পারে, সে হাফেজের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমলনামার হিসাব হবে কি হবে না? একটু কথা বলি, আমলনামার হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে কতটুকু মর্যাদা দিবেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে। ইউকালু লিসাহিবিল কুরআন, সেই দিন কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা সামনে দাঁড় করিয়ে বা আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী তাকে সামনে রেখে বলবেন যে ইকরা, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর কোরআনুল কারীম এক এক আয়াত তেলাওয়াত করতে করতে এক এক স্টেপ বাই স্টেপ উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং হাফেজে কোরআনকে বলা হবে তুমি এইভাবে তেলাওয়াত করতে থাকো তারতিলের সহিত, যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সহিত তেলাওয়াত করতে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই ফজিলত বর্ণনা করেছেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে তুমি তেলাওয়াত করতে থাকো এবং স্টেপ বাই স্টেপ এক এক স্তরে উন্নীত হতে থাকো। তোমার স্তর তো সেখানে গিয়ে শেষ হবে যেখানে তোমার কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ বলি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন যে কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনকে 6000 কোরআনের আয়াত নিয়ে মতনৈক্য রয়েছে। প্রসিদ্ধ যে মতটা 6666 আয়াত আমরা জানি, এই 6666 আয়াত এর তেলাওয়াত এবং প্লাস তার এই স্তরটা আল্লাহ তাআলা এতটা উন্নীত করে দিবেন। প্রিয় হাজরিন, এই জন্য আমরা কোরআনুল কারীম এর তেলাওয়াত এবং আমাদের সন্তানদেরকে এই কোরআনুল কারীম যেন শিখতে পারে, দ্বীনি চর্চা যেন করতে পারে, ইসলামের মৌলিক বিষয়গুলো যেন তারা ধারণ করতে পারে, এই ইসলামের মৌলিকগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবক বাবা মারই দায়িত্ব, গুরুতর দায়িত্ব।
আর এই দায়িত্বটা কিভাবে সহজ হতে পারে সেই জন্য কিন্তু আমাদের এই মাদ্রাসাতুল ইয়ামিন এর মতন এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে আহ্বান করছে যেন আমরা কোরআনুল কারীমের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করে আল্লাহ তাআলার দরবারে কোরআনুল কারীমের বাবা মাকেও যে নূরের তাজ পরানো হবে সেই সম্মানে আমরা যেন সমাসীন হতে পারি। এটা আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, মাদ্রাসাতুল ইয়ামিন আল ইসলামিয়া আজকে সুন্দর আয়োজন করেছেন। সময় খুবই সংক্ষিপ্ত, আমি আরেকটি কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান হিসেবে পাঠিয়েছেন এবং আমাদের যারা সাধারণ মানুষ যারা আমরা রয়েছে, আমরা যারা কোরআনুল কারীম শিখতে পারি নাই বা এরকম সুসম্পর্ক বা অ্যাডজাস্টিং হতে পারি নাই, আমরা তো চাইলে আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে তো এই লাইনে কোরআনের ন্যূনতম শিক্ষা ইনশাআল্লাহ দিতে পারি। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে জানিয়ে শেষ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা। নবীজি চারটি অপশন দিয়েছেন যে এই চারটি অপশনের মধ্যে নিজেকে ঢুকিয়ে রাখো, পঞ্চমটা হও না, পঞ্চমটা যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নবীজি বলছেন, এক নম্বরে প্রেসক্রিপশন দিয়েছেন আলেম হও তুমি। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে তুমি তালিবুল ইলম তথা ছাত্র হও। এটাও যদি না হতে পারো, তিন নম্বর অপশন নবীজি দিয়েছেন আও মুহিব্বান, আলেম হতে পারো নাই, ছাত্র তুমি হতে পারো নাই, যারা আলেম যারা ছাত্র তাদেরকে তুমি মুহাব্বত করতে শিখো। আমরা যারা সাধারণ মানুষ আছি, আলেম হতে পারি নাই, মাদ্রাসায় এসে পড়াশোনা করারও সেই বয়স নাই, আমরা অন্তত আলেম ওলামাদেরকে মুহাব্বত করবো, পারবে তো ইনশাআল্লাহ? আলেম ওলামার মাধ্যমে যদি আমাদের রাষ্ট্র দেশ পরিচালিত হয়, এদেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজ, মারামারি, কাটাকাটি সবকিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র যেন আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার মাধ্যমে পরিচালিত করেন, এমন একটা সুযোগ যেন আল্লাহ তাআলা এই দেশের আলেম ওলামা এবং এই দেশের মানুষদেরকে তৈরি করে দেন। সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ পর্যায়ে যে মেসেজ দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, আও মুস্তামিআন, তুমি যদি আলেম হতে না পারো, তালিবুল ইলম ছাত্র যদি না হতে পারো, এদের সাথে সুসম্পর্ক যদি না রাখতে পারো, চতুর্থ পর্যায়ে শেষ অপশন নবীজি দিয়েছেন যে আলেম ওলামার যে মজলিস থাকে সেই মজলিসে গিয়ে একটু আলেম ওলামার কথাগুলো শোনার চেষ্টা করো। আমরা এটা পারবো না ইনশাআল্লাহ? আমরা তো এই তাকিদে আমরা মাঝে মাঝে আলেম ওলামার বিভিন্ন মজলিস, মাহফিলে, মসজিদের জুমার খুতবাতে অংশগ্রহণ করি, ঠিক কিনা? সেখানে নবীজির এই হাদিসের অপশনে আসার জন্য নবীজি বলেছেন, সর্বশেষ যে সতর্ক বাণী নবীজি করেছেন সেটা বলে শেষ করছি। নবীজি বলছেন, ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা, এই চারটা যদি তুমি না হতে পারো তবে পঞ্চমটি হয় না, পঞ্চমটি যদি তুমি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দিসিনে কিরাম পঞ্চমটি হয় না বলে নবীজি কোন দিকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট বলে দিয়েছেন যে আলেম ওলামার সাথে শত্রুতা পোষণ করো না। আমরা আলেম ওলামার সাথে শত্রুতা বিদ্বেষমূলক কোন আচরণ আমাদের ব্যবহার দ্বারা আচরণ দ্বারা করবো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে আমাদের বড় ভাই আবু ইউসুফ ভাই, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের ভাই বলেই সম্বোধন করছি, ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরতম প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি করার তৌফিক দান করুন। এবং আমাদের এলাকাবাসী আছি, আমি যেহেতু আপনাদের অত্র এলাকার মসজিদের ইমাম হিসেবে আছি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের দিকে খেয়াল করব, ভাইয়ের দিকে ইনশাআল্লাহ নেক নজর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাতুল ইয়ামিনকে পরিপূর্ণ দ্বীনের একটি মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে এসে ব্যয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম জাযা দান করুন। এই বলে আজকে আমাদের এই সবক অনুষ্ঠান এখানে আমরা দোয়া পাঠের মাধ্যমে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজ যেহেতু এখন আজান হবে, আমরা নামাজের জন্য আমরা সংক্ষেপ কথা বলছি।
যে সবাইকে ধন্যবাদ। আমাদের একটু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সিঁড়িতে যাওয়ার সময় একটু নিয়ে যাবেন। আমাদের গুণগুলো একটু আগে যাক নাকি আপনারা? আচ্ছা না, তাহলে বাইরে আগে যাচ্ছে আপনাদের